ফিউচার টেন্সে শ্যাল বা উইলের পরে গো, ডু, রিড, রাইট, কাম, প্লে ইত্যাদি বসে ভার্বের 1 নম্বর রূপ। এটা সবাই জানে, অনেকেই বুঝতে পারে না। এবং কেন বুঝতে পারে না আমি বুঝতে পারছি না। যে তারা বলে যে স্যার শ্যাল উইল পরে ডু, গো, রিড, রাইট, কাম, প্লে, হেল্প বসে ঠিকই, কিন্তু কখন এদের উপরে বি বসবে এটা আমরা বুঝতে পারি না। তাদের কাছে আমার উত্তর হলো যে তুমি ডু মানে জানো, ডু মানে করা, গো মানে জানো, গো মানে যাওয়া, রাইট মানে জানো, রাইট মানে লেখা, রিড মানে জানো, রিড মানে পড়া। অর্থাৎ যখন বাক্যটা যেরকম হবে আমাদের ইংরেজিটা ঠিক সেরকমই লিখতে হবে। যদি লেখা থাকে সে করবে, হি উইল ডু, সে যাবে, হি উইল গো, সে খাবে, হি উইল ইট, সে লিখবে, হি উইল রাইট, সে নাচবে, সি উইল ডান্স ইত্যাদি যখন হবে, তাহলে যদি বলা হয় যে সে হবে, তাহলে আমরা বি লিখব না কেন? হি উইল বি অর সি উইল বি অর রাম উইল বি। যেমন উদাহরণ বলতে পারি রাম ডাক্তার হবে, হবে লেখা থাকবে, রাম উইল বি এ ডাক্তার। যখন থাকবে লিখবে, লেখা ইংরেজি রাইট, তা রাম উইল রাইট আ লেটার। কিন্তু যদি বলা হয় যে রাম ডাক্তার হবে, অর্থাৎ যাদের সমস্যা আছে তারা এটা খেয়াল রাখবে যে ডু, গো, রিড, রাইট মতো বিটাও একটা ভার্ব যার মানেটা হওয়া। যখন বাংলায় থাকবে হবে, হব ইত্যাদি, তখনই শ্যাল বা উইলের পরে বি ব্যবহার করতে হবে। আরও উদাহরণ বলছি, আমরা ভালো হব, উই শ্যাল বি গুড। তারা সৎ হবে, দে উইল বি অনেস্ট। সে একটি নার্স হবে, শি উইল বি এ নার্স। আমি একজন শিক্ষক হব, আই শ্যাল বি এ টিচার। আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে।